আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এন্টিন্যাটাল কেয়ারের কাউন্সেলিং দেখব। আসসালামু আলাইকুম, আমি KM তাওহিদুল ইসলাম। আপনি তো জানেন আপনি গর্ভধারণ করেছেন এবং এখন আপনার এততম সপ্তাহ চলছে, যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমি আপনার এবং আপনার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য কিছু উপদেশ দেব, আশা করি সেগুলো আপনি মেনে চলবেন। এরপর আমরা রোগীকে কিছু কোশ্চেন করব, এর মাধ্যমে আমরা আমাদের ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, তারপরে কোনো প্রকার কমপ্লিকেশন আছে কিনা, কোনো কিছু প্রিভেন্টিভ মেজার্স আমাদের নিতে হবে কিনা, বা ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, বা কোনো প্রকার ওষুধ খায় কিনা, সেই হিস্ট্রিগুলো আমরা নেব। আপনার মাসিক কি নিয়মিত? আপনি কি ডায়াবেটিস বা অন্য কোনো রোগের সমস্যার ভুগছেন? অথবা আপনার কি পরিবারে কারো ডায়াবেটিস আছে? অথবা আপনি কি কোনো রেগুলার কোনো ওষুধ খান? আপনার জানা মতে আপনার পরিবারের বা আপনার কারো কি থাইরয়েড সমস্যা, অ্যাজমা অথবা হার্টের সমস্যা রয়েছে? আপনি আমাদের কাছে 16 সপ্তাহে একবার, 24 থেকে 28 সপ্তাহে একবার, 32 সপ্তাহে একবার এবং 36 সপ্তাহে একবার আসবেন। এ সময়গুলোতে আপনার রক্ত এবং পেশাব নিয়ে কিছু পরীক্ষা করতে হবে। আপনি নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন, শাকসবজি খাবেন এবং প্রচুর পানি খাবেন। আপনি নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন এবং ঢিলেঢালা জামা কাপড় পরবেন এবং নিজের স্তনের যত্ন নেবেন। দুপুরে 2 ঘন্টা এবং রাতে মিনিমাম 8 ঘন্টা ঘুমাবেন এবং পেশাব পায়খানা নিয়মিত করবেন, কোনোভাবে যেন কষা বা কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকে খেয়াল রাখবেন। কোনো প্রকার ভারী কাজ করবেন না, ঝাঁকুনিজনিত কোনো প্রকার কাজ করবেন না এবং দূরবর্তী যাত্রা থেকে বিরত থাকবেন। প্রথম 3 মাস এবং শেষের 6 সপ্তাহ স্বামীর সাথে সহবাস থেকে বিরত থাকবেন। গর্ভকালীন সময়ে কোনো ঝুঁকিপূর্ণ কোনো সিমটম দেখা দিলে, যেমন হচ্ছে পা ফুলে যাওয়া, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত মাথা ব্যথা, খিঁচুনি বা রক্তচাপ বেড়ে যাওয়া, এরকম কোনো সমস্যা হলে অবশ্যই অতিবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। এছাড়া টিটি বা টিটেনাস টিকা নেবেন 6 সপ্তাহে এবং 20 সপ্তাহে। নিয়মিত ভিটামিন, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়ামের ওষুধ খাবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ খাবেন না। যদি পূর্ববর্তী প্রসব বা ডেলিভারির সময় সমস্যা হয়ে থাকে বা জটিলতা দেখা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এইবার প্রসব আপনার হাসপাতালে করাতে হবে। আপনি প্রসব কোথায় করাবেন, কিভাবে করাবেন, কাকে নিয়ে যাবেন, এইসব জিনিস মেনটেন করার জন্য টাকার প্রয়োজন, সেগুলো আগে থেকেই টাকা জোগাড় করে রাখবেন। প্রসবের সময় রক্ত লাগতে পারে, তো সেক্ষেত্রে রক্তের গ্রুপিং করিয়ে রক্তদাতা প্রস্তুত রাখবেন। বাচ্চা হওয়ার পর সাথে সাথে বুকের দুধ পান করাবেন এবং 6 মাস পর্যন্ত বুকের দুধ ব্যতীত অন্য কিছু পান করাবেন না এবং এছাড়া আপনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? মূলত এই কোশ্চেন করার পরে যদি কোনো প্রকার চেকলিস্টে কোনো পয়েন্ট আমাদের বাদ যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের পেশেন্ট আমাকে সেই জিনিসটা জিজ্ঞেস করবে এবং আমরা সেটার অ্যান্সার দেব। অ্যান্সার দেওয়ার পর আমরা গ্রিটিংস দিয়ে শেষ করব। আমার কথাগুলো এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।